শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারে স্বৈরশাসন ও পরিবারতন্ত্র মুক্ত গড়িয়ে এবং সাবেক সভাপতিরে আইনের আওতাত আনিবার দাবি সাধারণ ব্যবসায়িক কল বিক্ষোভ সমাবেশ গজ্জে আগস্টের 18 তারিখ রবিবার সকালে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বৈষম্যের শিকারে ব্যবসায়িক কল এই সমাবেশ গান করে। সমাবেশত চট্টগ্রাম চেম্বার ও সরিতুন বহিষ্কার কর্মকর্তা কর্মচারী সকল ব্যানার লইরে অংশগ্রহণ করে। আমরা তো এটা দীর্ঘদিন ধরে চুরি করি, একজন 20 বছর 22 বছর 23 বছর করে চাকরি করি। চেম্বারের বিভিন্ন দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আর বিনা নোটিশে অফিস যাইবার সময় আর আগে চিঠি ধরাই দিই। এবার লিখে মানে মূল বিষয়তে নো রিকোয়ারমেন্ট, অর্থাৎ অনার প্রয়োজন নাই। প্রতিবাদের মুকুট তারা রক্ষা পাইবার লাই গোপনে আঘাত করি আর চাকরিচ্যুত করি। পরিচালক মন্ডলী যাবে চেম্বারের ব্যবসায়ীদের নেতৃত্বে যে বইবার হতা ইলেকশনের মাধ্যমে ইলেকশন নয় গত 4-5টা ইলেকশন নয় অভ্যন্তরীণভাবে সিলেকশনের মাধ্যমে কারণে পরিবারতন্ত্র বলে উল্লেখ করা যায়। আর দীর্ঘদিন প্রায় 24 বছর চাকরি আছে, বুঝছেন না? সব সময় আর সুন্দরভাবে সুচারুভাবে অফিস চললে হঠাৎ করে একদিন আর অফিস তুমি 5টা বাজে ছুটিয়ে গিয়ে গো আর সিটি একান ধরে দিয়ে নটা খালি তো নয়সুন এভাবে তো চাম্বা চলি না পারে। পরিবারের প্রত্যেকের একজন একখানা পরিবার আছে, পরিবারের সদস্য আছে। হঠাৎ করে মানুষ চাকরিচ্যুত করে দেন তো মানুষ হঠাৎ যাইব, তো এবার আর অনেক বিচার না পাই, বুঝছেন না? এখন আর সুযোগ বিচার হলে আর বিচার চাই। চেম্বারের সংস্কারের দাবি জানিয়ে বক্তব্য দেয় বিজিএমের সহসভাপতি রাকিবুল আলম, চেম্বারের পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, বারবিটার সাবেক সেক্রেটারি জেনারেল হাবিবুর রহমান, চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি SM নুল হক, চট্টগ্রাম বিজনেস ফোরামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুল হুদা, আব্দুল মান্নান রানা, মাহবুব রানা সরবতকিয়া। 17-18 বছর লতি দেইতে এই চট্টগ্রাম চেম্বার সারা দেশের ন্যায় সারা রাষ্ট্রীয় ক্ষমতা যারা কুক্ষিগত করে রাখছে, 17 বছর যারা মানবতার টুটি চাবি ধরছে, ইতার মাফিয়া চক্র, এই লুটেরা চক্র, এই পরিবারতন্ত্র সারা দেশটারে সারার করে ফেলাইয়ে আর অধিকার আর বুলন্ডিত করছে। হতা হইতে না হতে সর্বক্ষেত্রে ফেসবুকে লাইক দিলে শেয়ার করলে পর্যন্ত আর দৌড় ঘর তুলে এসে, অথচ ব্যাংক সেক্টর শেষ করে দিয়ে পুরা ব্যবসায়ী সমাজের ধ্বংস করে দিয়ে প্রকৃত ব্যবসায়ী যারা তারা হতা হইতে না হতে মুষ্টিমেয় কয়েকজন ব্যবসায়ী সকল পুরা দেশের উঠতে হয়ে ওটা ফুটতে হয়ে পড়ে 1000 কোটি টাকা যে প্রজেক্ট আর তাল্লাই আজ সমবেত সামনে এই সমস্ত যে দাবি দেওয়া আর নুরুল হক সাহেব তারা দিদি অলরেডি চেম্বারের সচিব কলরে দিদি তারা সিদ্ধান্ত লইয়ে ওনারার মাধ্যমে আবার দ্রুত জানাবো কি হয় না হয় ওনারা অতি শীঘ্র জানাতে পারবেন। জানে আর চিটাং ক্লাবত ইলেকশন হয় পরপর একজন যদি ইলেকশন করে 1 বছর করতে পারবো, এরপর আরেক বছর, এরপর আর গরিব না করে। তো সুতরাং এটাই বা নোয়াসিল বলে জিনিস রুলস ব্রেক হোক। তো সুতরাং আগামী তো যাতে এই পরিবর্তন না এর যে কথা হোক 1-2 বছর তাইব, এরপর আরেকজন আইবে সুযোগ। এই জন্য তো দাঁড়াবাড়িতা তাহলে ব্যবসায়িক করবে কোনো সুযোগ পাইব, ইয়ে নিয়ে মেইন হতা। হৈরাকি চট্টগ্রাম চেম্বারের পরিষদ নির্বাচনে সর্বশেষ ভোটগ্রহণ হইল 2013 সালের 30 মার্চ। ওই নির্বাচনে তৎকালীন চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম এ লতিফ সমর্থিত মাহবুল আলম নুরুন নেওয়াজ সালিম পরিষদ জয়লাভ করে। মাহবুল আলম প্রথমবার সভাপতি হয়। এরপর 2023 সাল পর্যন্ত তিনি টানা 10 বছর প্রতিপক্ষ ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আছেন। মাহবুল আলম FBCCI এর সভাপতি হিসেবে চট্টগ্রাম চেম্বার ছাড়িলে 2024 সালের সভাপতি হয় এম এ লতিফের ফুয়া ওমর হাজ্জাজ ও সহসভাপতি হয় মাহবুব আলমের মাই ফুয়া রাইসা মাহবুব। তাছাড়া এই পরিষদের পরিচালক হইল মাহবুব আলমের ছোট ভাই এবং এম এ লতিফের আরেক ফুয়া ওমর মুক্তাদির। অভিযোগ আছে গেলতে 11 বছরে ভোট ছাড়াই এম এ লতিফ মাহবুব বলয়ের পরিবারের সদস্যগুলি পরিষদের পদায়শীল। এর মধ্যে দিয়ে চট্টগ্রাম চেম্বার তার ঐতিহ্য গুরুত্ব হারাই গণতান্ত্রিকভাবে ব্যবসায়ী সমাজের স্বার্থে যারা হতাহত করিব ইতার রেডে চাই। এই চেম্বারের মধ্যে ব্যবসায়ী সমাজের হতাহতের স্থান। C+ TV চট্টগ্রাম।